লিফট না থাকায় পিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতালের কাজ শেষ হওয়ার ৬ মাসেও চালু করা যায়নি। অন্যদিকে শয্যা সংকটে ১০০ শয্যার পুরাতন ভবনে ভোগান্তিতে রোগীরা। তবে শিগগিরই সমস্যা সমাধান করে ভবনটি চালুর আশ্বাস কর্তৃপক্ষের। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ২০১৭ সালে শুরু হয় পিরোজপুর জেলা হাসপাতালের ৭ তলা বিশিষ্ট ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণ কাজ। পরে ভবনটি আরও ২ তলা সম্প্রসারণ করা হয়। ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে ৩ দফায় সময় বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরে কাজ শেষ হয়। তবে লিফট না থাকায় নির্মাণের ৬ মাসেও ভবন হস্তান্তর করতে পারেনি গণপূর্ত বিভাগ। অন্যদিকে শয্যা সংকটে ১০০ শয্যার বর্তমান হাসপাতাল ভবনে ভোগান্তিতে রোগীরা। অনেককে ভর্তি হতে না পেরে বিভাগীয় শহর বরিশালে যেতে হয়। দ্রুত ভবনটি চালুর দাবি এলাকাবাসীর। সিট না পায় মগায় বারিন্দায় দেশে রোগীর যে ক্যাপাসিটি এই হিসেবে তো অনেক রোগী বেশি। পিরোজপুর ২৫০ বেডটা অনেকদিন হয়েছে চালু হয়েছে, এই কমপ্লিট হয়েছে, অথচ এখন তো আমার চালু হইতেছে না। আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি আমাদের ২৫০ বেডটা উদ্বোধন করা হোক, আমাদের স্বাস্থ্যসেবা যেন আরো ভালো হয়। ভবনটি চালু হলে স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে বলে জানান সিভিল সার্জন। আর শিগগিরই লিফট ও বিদ্যুৎ সংযোগ সমস্যা সমাধানের আশ্বাস গণপূর্ত বিভাগের। ৪টি লিফট এখানে লাগানো হবে, লিফটের কাজ সম্পন্ন এখনো হয়নি। যদি লিফটের কাজ সম্পন্ন হয় আমরা এই হাসপাতাল রিসিভ করবো এবং আমরা আমাদের ওখানে স্থানান্তরিত করে আমরা রোগীদের কাঙ্ক্ষিত সেবাটা দিয়ে আমরা রোগীদেরকে দিতে পারবো। লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করার পরও কোনো ঠিকাদার পাওয়া যায়নি। সেই কারণে আমরা লিফট সরবরাহ করতে পারিনি। লিফটের মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এটি পাস হলে আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে লিফট সরবরাহ করতে পারবো এবং হাসপাতালটি প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর করতে পারবো। গণপূর্ত বিভাগের তথ্য মতে পিরোজপুর জেলা হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর।